আজকে আমার গায়ে হলুদ, কাল আমার বিয়ে। নৌকার সামনে চলে আসছি, রোলের এখানে বাজার বসছে, তো তার হ্যাং হয়ে যাচ্ছে, ফোনটা হ্যাং হচ্ছে আমাদের সাথে ফোন হয় নাহলে মাইনসের গাছের গুলি চুরি করে ফেলবো। আমার সাথে আছে রাধিকা দি ভাই। তোর গেঞ্জিটা হয়তো আপনাদের সবার শৈশবের একটা গেঞ্জি। ব্যবসা শেষ করে আরেকটা ব্যবসার মধ্যে আসছি। আমরা 2 জোড়া, আমরা 3 জোড়া অলরেডি, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, ইট ইজ ইউর কানাদেশ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। আমি মাত্র ঘুম থেকে উঠছি, ঠিক আছে। তো আপনাদের সবাইকে অগ্রিম অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। আর হিন্দু রিচুয়ালের মধ্যে তো আজকে ফুল বিয়ে। তো আমাদের ফুল বিয়ের এই কিছুতে একটু রিচুয়াল থাকে, তো তার মধ্যে একটা হচ্ছে যে এই দিদি যেটা বাটতেছে, ঠিক আছে, এখানে হলুদ আছে, কাঁচা হলুদ আর নিম পাতা, ঠিক আছে। তো এগুলো দিয়ে আজকে স্নান করতে হয়, ঠিক আছে, হিন্দু রিচুয়াল মতে। তো ফুল টুল এগুলি গাঁথবে, ঠিক আছে, ফুলের মালা করে ঘরের এখানে, মানে যেখানে যেখানে এক ঘরের ইয়ে আছে, তো বারান্দা টারান্দায় এখানে লাগাবে। তো অনেক রিচুয়াল আছে, তো আমি স্নানটা আগে সেরে নি এগুলো দিয়ে, তারপর আরো একটু এক্সপ্লোর করতেছি। তো এখনো কেউ উঠে নাই, বিন্দারা ঘুমাচ্ছে। তো আমি আসবো উপাসও, তো দেখি কি করা যায়, তো সাথে থাকেন। তো গাইস, তো এখন যাবো স্নান করতে, ঠিক আছে। তো এটা দিয়ে নুক টুক এগুলি কামাইতে হয়, মানে ঘষা দিতে হয়। এটাকে হয়তো আপনার থেকে আলুর মতো লাগতেছে, কিন্তু এটা আলু না, এটা হচ্ছে যে শিলপাতর। তো এগুলো দিয়ে এগুলো দিয়ে গায়ে মানে গায়ে মেখে তারপর স্নান টান করবো, ঠিক আছে। তো সাথে থাকেন। আজকে আমার গায়ে হলুদ, কাল আমার বিয়ে। কিন্তু সম্ভব যদি হইতো তাহলে তো ঠিক আছে। তো এটা রিচুয়াল মতো গায়ে মাখা উচিত, কারণ আমি ঘুমের ঘরে অনেক কিছু বলে ফেলতেছি, কারণ এটার এক্সাইটমেন্ট অনেক বেশি। এটা ছোট থেকেই আমাদের ঘরে সবাই মানে তাড়াতাড়ি উঠে, ঠিক আছে। তো গায়েটা মেখে তারপর স্নান টান করে সবাই মানে পূজা টুজা দিত, যার যার কাম আছে সে ওইখানে যাইতো গা। তা আজকে ফুল দিয়ে নিম পাতা দিয়ে অনেক কিছু করবে, আমি এটা আগে ইয়ে করে নি। ও বাবা আমি শুকনো গাইস, গায়ে হলো ডান, ঠিক আছে। তো আপনাদের সাথে স্নান করার পর দেখা হচ্ছে। সো গাইস, তো আমি এতক্ষণ আসনে ছিলাম, ঠিক আছে। তো ডিরেক্ট স্নান করে আমি ডিরেক্ট আসছিলাম আসনে। তো দিদিরা দিদিদের কাজ টাজ করতেছে। তো আপনাদের একটা সুন্দর একটা একটা মোমেন্ট দেখাই, ঠিক আছে। তো আজকে আমাদের প্রভুর এটা দেখেন, লুকটা দেখেন, ঠিক আছে। এদিক দিয়ে মাকেও ইয়ে করছি ফুল দিয়ে। ফুল আজকে অনেক কমই, তো যা হয়েছে তা অনেক, ঠিক আছে। তো তো এদিক দিয়ে কাজ টাজ করতেছে, তো আমি এতক্ষণ আসনে ছিলাম, তার জন্য তেমন কিছু করা হয়নি। তো বিন্দাও এদিকে ফুল টুল এগুলি কাটতেছে। তো মানে ওই সরঞ্জাম যেগুলো আছে, মানে পুরাতন জিনিস যেগুলো আছে, এগুলি আমরা ধুয়ে পরিষ্কার করে এগুলিকে আবার নতুনের মতো করে, তো আবার এগুলির মানে যেগুলি ব্যবহৃত জিনিস, ঠিক আছে, তো এগুলিকে আবার নতুন করে এগুলির ওপর ফুল টুল এগুলি দিবে। তো ঘরের যে ইয়া আছে, মানে ঢোকার সময় যে এন্ট্রিটা আছে, এখানে এখানে এগুলি লাগাই, ঠিক আছে। তো বিয়ে ফুল আজকে মেইনলি, তো এগুলি ও করতেছে। তা এখন আজকে তো এমনিতেও উপাস একাদশী, তো কারা কারা একাদশী রাখছেন তারা কমেন্ট করবেন, যারা রাখেন নাই তারাও কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমি আগে এগুলি চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো গাইস, তো আমার চেঞ্জ করা শেষ হয়ে গেছে। তো এখন দিদিরা হয়তো বাদাম টাদাম এগুলি ভাজি করছে, এখানে বাদাম আছে, এদিক দিয়ে আবার আলুও তো আছে মনে হয় না, এদিক দিয়ে আলু, এদিক দিয়ে চা আছে। তো হালকা পাতলা কিছু খাওয়া যায়, ঠিক আছে। তো আমি আগে কিছু খেয়ে হালকা পাতলা পেটটাকে একটু কন্ট্রোল আনি, তারপর আর যদি কিছু ক্যাপচার করার থাকে, ঠিক আছে, তাহলে করতেছি। এদিক দিয়ে দিদি উপাসের জন্য সবজি রান্না করতেছে, ওদিক দিয়ে দাবু তো আপুর উপাস থাকে না, তো দাবুর জন্য হয়তো অন্য আইটেম রান্না করতেছে আজকে। মানে কিন্তু ঘরের মধ্যে নিরামিষই চলবে, কোনো আমিষ চলবে না, নিরামিষ। তো একটু পেট পূজা আগে করে নি, তারপর কিছু থাকলে তারপর ক্যাপচার করতেছি, ঠিক আছে। তো গাইস, তো বিন্দা এটা বানাইছে, তো এখন এটা ঘরের ওইদিকে তো লাগানো হয়েছে, কারণ এই দিক দিয়ে উঠতে পারবে না ও, তার জন্য এটা আমি লাগাই দিচ্ছি, ঠিক আছে।
গাইস দোয়া করেন যাতে উল্টিমুল্টি না হবে, ঘুরতে যেতে হবে কালকে। আর মেইনলি মাকে ছাড়া ভালো লাগতেছে না ঘরটাতে, দিদি দিক দিক একটু মানে অসুস্থ টাইপসের। তো গাইস তো এটা লাগানো হয়ে গেছে গা, ঠিক আছে। তো এখন কিছু খাবো, তো খাওয়ার পর আপনার সাথে দেখা হচ্ছে। কিছু যদি করার থাকে তাহলে আবার শেয়ার করতেছি, আর কিছু না থাকলে তাহলে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। সো গাইস তো আমরা এখন খাবো ট্যাং, ঠিক আছে। ট্যাং বানাইছে আমের, এটা বেশি সেরা, ওই প্যাকেটটা এখানে, এটা বেশি সেরা। এখানের মধ্যে চিনি টিনি মানে মিক্স করানো থাকে পরিমাণ মতো, অন্যান্য আর এক্সট্রা করে চিনি দিতে হয় না। কিন্তু উপাসের সময় এটা একটু খাওয়া অনেক বেটার মনে করি অন্যান্য কিছু খাওয়ার থেকে, ঠিক আছে। এটা খাইলে মানে একটা শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে, মানে এখন তো যে গরম পড়তেছে অলরেডি, ঠিক আছে। তো বানাই ফেলছে, তো আমরা এখন খাবো এটা, ঠিক আছে। তো আগে দেখি টেস্ট করে কেমন লাগতেছে এটা। তো গাইস এটা রেসিপি হচ্ছে, এখানে লেবু পাতা দিছে, তারপর ওই ট্যাংয়ের প্যাকেট যেটা বলতে সেটা দিছে, ঠিক আছে। এটা এটা একবার আপনারা ট্রাই করবেন। কি এর নাম কি, ম্যাঙ্গো জুস না, ম্যাঙ্গো আর ট্যাং, এটা ট্রাই করবেন, এটা সেরা একটা। তো খাই দেনি, তো পরে এরকম যদি ইন্টারেস্টিং কিছু যদি হয় তাহলে দেখা হচ্ছে। গাইস আমের আম গাছের মধ্যে এখন আম আছে, ঠিক আছে। কালকের পর থেকে হয়তো আর থাকবে না, কেন কালকে আমের বিয়া, তারপর আম যাবে গা শ্বশুর বাড়ি মানে বলতে আমাদের পেটে। দেখেন এখানে অল্প অল্প আছে, এগুলো হচ্ছে অন্যজনের, আমাদের কাছে তেমন মানি। দেখেন আম টাম ভরি, এখানে অল্প অল্প পড়ছে, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে আম ধরলে, আম ধরছে কিন্তু দেখা যাচ্ছে না, পড়ে যাচ্ছে গা সব। তো আপনাদেরকে আমি আশা করতেছি ভালো আম গাছের একটা মানে আম পাড়ার ভিডিও, ভর্তা টর্তা যা করে এভরিথিং, একটা ক্রেজি আর একটা ব্লগ আসতেছে কামিং সুন, ঠিক আছে। তো প্রে করবেন যাতে আমাদের কাছে যাতে আরো বেশি বেশি আম ধরে, যাতে কি আমরা সবাইকে বিলাইতে পারি, নিজেরাও খাইতে পারি, ঠিক আছে। তো দেখি কি করা যায়। এমনি অলরেডি যে রোদ পড়তেছে ভাই, বলার বাইরে। আরো উপাস টুপাস রাখি, মানে বেরোতে ইচ্ছে করতেছে না। তো কালকে হয়তো মেডিকেল যাব, কারণ কালকে একটা আমাদের জন্য শুভ দিন। শুভ দিন বলতে আমরা তো 15 তারিখ ইয়ে করবো, এই ভিডিওটা পোস্ট হয়ে যেত, তো নইলে 16 তারিখ নইলে 17 তারিখ মেবি এরকম লাগবে, ঠিক আছে। তো দেখি কি করা যায়, আশা করি কিছু ক্রেজি হবে কালকে। আবার হোমিজদের সাথে বাই চান্স যদি যাই ওইদিকে তাহলে তো দেখা হবে। তো কালকে ক্রেজি কিছু হবে, ঠিক আছে। তো এখন দেখি কি করা যায় কি না করা যায়, সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। গাইস তো আমাদের পিছনে চলেন, পিছনে আপনাদের মানে আমের অবস্থা শুধু দেখাবো যায়। আম ধরা থেকে আম পড়তেছে বেশি, ঠিক আছে। অন্যদের কাছেরটা জানি না, আমাদের কাছে দেখেন পরিডরি আম পুরো শেষ। এখানে দেখেন পুরো ছড়াই ছিটায় আমের অবস্থা, মানে দেখেন না, আম ধরা থেকে পড়তেছে বেশি। দেখছেন কতগুলি আম এখানে, হয়তো দেখতে পাচ্ছেন ছোট ছোট থাকতে পড়ে যাচ্ছে গা সব আম। এখন যদি পড়ে যায় তো আমরা খাবো কি, দিব কি, ভর্তা করবো কি? তো দেখা যাক কি করা যায়, নইলে মানুষের গাছের গুলি চুরি করে ফেলবো, কিছু করার নাই। যখন ইয়ে করতে হবে, ছোট গালে যে আম পাচ্ছি ভাই আমাদের মেডিকেলে, মানে আম পারি 50 কেজি বস্তা পুরো ফুড়ে ফুড়ে ঘরে আনতাম, বন্ধু বান্ধবরা মিলে ভাগটা করে এগুলো আবার বেচার জন্য বাজারেও নিয়ে যেতাম, ঠিক আছে। অনেক অনেক ক্রেজি, মানে ছোটকালের দিনগুলি মানে ভুলার মতো না, এরকম অবস্থা, ঠিক আছে। তো দেখি কিছু একটা করা যায় নাকি খুঁটিনাটি, যাতে আপনাদেরকে মজা দিতে পারি। সো হে গাইস, আনাদার ডে সেম ব্লগ। তো আপনাদের সবাইকে শুভ নববর্ষ। তো কালকে তো তেমন কিছু শুট করা হয় না কালকে, কারণ উপোস ছিলাম, ঠিক আছে। তো তার জন্য এখন পালন করবো। আমি মাত্র আসন থেকেই মাত্র বেরিয়েছি, তো আমি উঠছিলাম 6:30টার দিকে। তো স্নান টান করে ডিরেক্ট আসনে গেছিলাম। তো এখন পালন করবো, পালনাটা নাস্তা পানি খাই যায়, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। এখানে দাবু পরোটা আনছিল, দিদি চাটা করতেছে, এগুলো খাই যায়নি আবার।
আমাদের ঠাকুরকে আজকে ভোগও দেওয়া হয়েছে পায়েস, ঠিক আছে। তো আজকে তেমন পাচন টাচন এদিকে রান্না করতেছে না, ঠিক আছে। তো এখানে খাওয়ার কেউ নাই, তো তার জন্য তো আমি আগে নাস্তা করিনি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, কি করে কি না করে তারপরে বুঝে যাবে। তো হয়ে গাইস, তো আমরা এখন বেরোবো বলতে আমাদের আমাদের হিন্দু রিচুয়ালের মতো কালকে হচ্ছে আমাদের নববর্ষ, কিন্তু বাংলা অনুযায়ী হচ্ছে আজকে। তো আমাদের একটা রিচুয়ালের মধ্যে পড়ে, মানে বড়দেরকে আজকে প্রণাম করা। তো এখন দিদিকে করবো, ঠিক আছে। তো এদিক দিয়ে আবহাওয়া আছে, বড়দেরকে করিনি, ঠিক আছে। তো করা শেষ, কারণ কালকে করতে পারবো না ওদেরকে আমার থেকে এখন। তো আমরা তো যাবো মেডিকেল, আমি আর আবির। তো দিক দিয়ে ভাইও আসছে, কিছু কাজ আসছিল। তো আমরা দেখি দুপুর করে আমরা হয়তো কোনো দিকে যাইতে পারি হয়তো আজকে। তো এখানে পাচন টাচন রানতেছে না, রান্না করবো আমাদের মেডিকেলের এখানে, মানে বড় দাদের বাসায়। তো দেখি ওইখানে কি করা যায়। তো আর সাথে থাকেন, দেখি কিছু একটা করলে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সাথে থাকেন, আমরা ডিরেক্ট একবারে মেডিকেলে যাই দেখা করতেছি। তো গাইজ, তো আমরা মেডিকেল চলে আসছি, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে ডাক্তারদের একটা ইভেন্ট। তো এখানে ইয়ে টিয়ে করতেছে, গুলি শুট টুট করতেছে। তো এদিক দিয়ে অবশ্যই ব্যানার ট্যানার লাগাইছে, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন। তো সামনে যাই দেখি, আমরা ঢুকছি একটা কারণে, আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আমরা নিজেরা যাই না। তো যাই দেখি ভিতরে কোন দিক দিয়ে যাওয়া যায়। আচ্ছা, দিক দিয়ে রোডটা আছে। তো হ্যাঁ, বাবা এমনি জায়গা আছে গাইস। এদিক দিয়ে এটা চলতেছে যে ডাক্তারদের অনুষ্ঠান নববর্ষের। তো এদিক দিয়ে আমাদের একটা রোড আছে যাওয়ার, দেখেন আমরা বর্তমানে কোন দিক দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা এদিক দিয়ে যাই, তারপর দেখা হচ্ছে। তো গাইস, তো ফাইনালি চলে আসছি, ঠিক আছে। দেখেন বউ জামাইয়ের ভালোবাসা, বউ জামাইয়ের ভালোবাসা। অনেকদিন পর মার সাথে দেখা, কি অবস্থা? প্রথম প্রথম মজা কিন্তু রিয়াকশন দেখছেন, কিন্তু গাইস আমি পড়তে গেছি, এটা একটু উস্কা দিতে হয় মাঝে মধ্যে। আবির কই? এদিকে তার যে হস্ত ভাইয়ে জায়গায় ভুলে গেছো না তাহলে এইদিকে কড়াই গেল যে আর দিয়ে না হট করে এসছি আমি সবসময় শুধু মলম লাগাই দিই রে। কি দিবে তত হায়দা হামনা দি তোমার। এটা রাখো তুমি খাও গাইস আরেকটা কথা, না গেঞ্জি পরো যেটুকু আমরা মানে আসতে যেটুকু আমাদের কষ্ট লাগে নাই, গুড্ডুর সাথে যুদ্ধ করতে আমাদের এত কষ্ট লাগছে। গুড্ডু আমরা আসলে এক্সাইটমেন্ট হয়ে জায়গা, ঠিক আছে। তো বৌদি এদিকে পাচন রান্না করতে চাই, দেখেন আজকে আমাদের গুড্ডু বলে 2 দিন ধরে ভাত টাত খাই নাই, ঠিক আছে। দেখেন শরীরের অবস্থা, এদিকে ময়লা টয়লা বানাই আমার শার্টটারও পুরো শেষ করে দিছে। বসো। তো বৌদি এদিকে পাচন রান্না করতেছে, কাঁঠাল ইডলি, এটা 5 মিশালি তরকারি, ইডলি সোয়াবিন গোটা, যেগুলো দিচ্ছে। বৌদি খাই দন। হ্যাঁ, ওই দেখছেন আমাদের গুড্ডু। তো বৌদি এদিকে রান্না করতেছে, উনি করুক, ঠিক আছে। এদিক দিয়ে কারেন্ট টারেন্ট বলে আবার চলে গেছে। তো দেখি কিছু একটা করা যায় নাকি, এদিক দিয়ে এমন গরম লাগতেছে। এক্সপিরিয়েন্স কেমন হয়েছে তোমার আমাদের গুড্ডুকে দেখে? একদম স্যার দেখে আমার রকির কথা মনে পড়ে গেছে, ও তো মারা গেছে, ওকে দেখে একদম ওর কথা মনে পড়ে গেছে, ঠিক আছে। তো সবাই ওর রকির জন্য প্রে করবেন, ঠিক আছে। এদিকে দেখেন, এদিকে তো সকাশকির ভালোবাসা শুরু হয়ে গেছে, আসার জন্য পাগল হয়ে গেছে দিদির কাছে, কখন যাবে এই অবস্থা শুরু করে দিছে। তো ঠিক আছে, একটু ইয়েটিয়ে হয়নি, আর একটু দেখেন অবস্থা, প্যান্ট ট্যান্টের অবস্থা পুরো ময়লা মানে গেছে। তো আমরা এখন একটু রাখি, তারপর যদি বেরোই আমরা হয়তো মাসিদের এখানেও যাবো প্রণাম করার জন্য। তো ঠিক আছে, তো পরে দেখা হচ্ছে, যখন বেরোবো তখন দেখা হচ্ছে, ঠিক আছে। তো এখনের জন্য রাখি। তো গাইস, তো আমরা কিছুক্ষণ আগে আসছি, আর রোদের যে ভাব ভাই, মানে ডিরেক্ট মানে কি আমরা বন্ধুরা হ্যাং হয়ে যাচ্ছি, ফোনটা হ্যাং হচ্ছে আমাদের সাথে, ফোনও হ্যাং হয়ে যাচ্ছে গা। তো দাদা এটা ডিম চপ বানাইছে, আবার দাদা একটু ভালো ভালো আইটেম বানায়, এটা দেখেন সদস্য আমাদের রাধিকা দিবেকে দেখেন, কিছু বলবে, কিছু বলবে। এই তো এই আমাদের শেফ দাদা ডিম চপ বানাচ্ছে, আছে দিদি মেশো আছে। তো এটা খাইনি, এটা টেস্ট এটা সেরা, আপনারাও
আজকে অনেক কিছু শেয়ার করা হবে। এদিক দিয়ে মেলাও চলতেছে, তো মেলাটাও দেখাবো আপনাদের। তো সাথে থাকেন, এটা খাই যাই, একটু রেস্ট নিনি, তারপর বেরোবো আমরা। ঠিক আছে, তো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। নাচ দেখেন, শুধু বালা বালাতে নাচ। এই তো নাচো নাচো, একটু নাচো। তো বাসা থেকে তো তেমন প্রণামী কিছু দেওয়া হয় না। হ্যাঁ, দাবু দিছে, এদিক দিয়ে আরো 2টা পাইছি, একটা মেশো দিছে, একটা দাদা দিছে। এটা নতুন টাকা তো জমানো সব তো পাই গেছি, এটা ডিরেক্ট এখন ব্যাংকে জমানো হবে। দেখে আরো কয়েকজনকে হাঁপাতে পারি না কি এরকম। আমি বড় হয়ে গেছি, এখন কেই বা টাকা দিবে, কি বলো? আমরা বড় হয়ে গেছি, এখন আমাদের কেউ টাকা দিবে না। তাও এগুলো পাইছি, অনেক সৌভাগ্য। হ্যাঁ, তো আমরা এখন চাটা খাবো, ঠিক আছে? তো তারপর বেরোবো। দাও দাও দাও, দিবাই দিবাই, চা ও দিচ্ছে না, একটু পরে দেখা হচ্ছে। আমরা নাস্তা নাস্তা খাইনি তারপর। তো গাইস, তো আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে? তো মেলা দেখতে আমার সাথে আছে রাধিকা দিবাই, রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখন আমরা মেলা দেখতে আসছি। এখানে অনেক সুন্দর সুন্দর খাবার দোকান বসেছে, আইসক্রিমের ইয়েটিয়া বসাইছে, ফুচকা, একদিন নাগরদোলাও বসাইছে, আরো বিভিন্ন ধরনের খাবার আইটেম টাইটেম এগুলি বসাইছে। তো আমরা আরো ভিতরে যাই, অনেক সুন্দর। আমাদের থেকে আর দূরে দূরে কোনো দিকে গ্যাদারিং এর মধ্যে যাইতে হচ্ছে না, এখানের মধ্যে আপনাদেরকে ক্যাপচার করে ফেলবো। তো এখানে অনেক মানে কি, এটা হয়তো চিনবেন, এটা কি চনামনার টাইম বলে। তো এখানে আলুর চিপস, তো এখানে আচার টাচার হয়তো বসাচ্ছে। এখানে মাটির জিনিস টিনিস, ব্যাংক, এগুলি সুন্দর সুন্দরই লাগতেছে, দেখেন। তো রাধিকা দিদাইও আছে আমার সাথে, দেখতেছে ঘুরে ঘুরে। তো এখানে আবার যেগুলি মেলামাইনের জিনিস, এগুলি দেখছি, বাতিল খেলনার জিনিস মিনিস। তো চলেন সামনে যাই। এখানে আবার ড্রেস ট্রেসও আছে, দেখছেন, জিনিসপত্র আছে। তো চলেন, এখানেও আছে দেখেন, ইউনিক ইউনিক জিনিস। এখানে আমাদের মহিলাদের ড্রেস ট্রেসও আছে, তো দেখি। আরো আরো সামনে দেখেন, এখানে অনেক দোকান, খেলনার দোকান, বেশিরভাগ খেলনার দোকান। এখানে খাবারের দোকানও আছে পরিমাণ মতো। তো সামনে যাই, দেখি কি এক্সপিরিয়েন্স করা যায়। ভালো লাগতেছে যে কি, মানে গ্যাদারিং এর মধ্যে না যায়, যে চিপচাপের মধ্যে যে আমরা একটা নর্মাল সেট আপের মধ্যে ভিডিওটা করতে পারতেছি। আমার এক্সপেক্ট ছিল না যে এখানে আছি মেলাটা, মানে মেলাটা হচ্ছে, এটা এক্সপ্লোর করতে পারবো। এখানে আবার দা বটিও আছে। তো যাই দেখি সামনে, আর আপনাদেরকে সিনেমেটিক শট কিছু দেখাচ্ছি, বলে দেখেন, আশা করি আপনারা মজা পাবেন, ঠিক আছে? গাইস, তো দোলনা দেখে দোলনার একটা জিনিস মনে পড়ে গেছে, ঠিক আছে? এগুলো তো আমি চড়ি টরি না, তেমন ভয় টয় লাগে। তো ওর একটা রিয়েকশন দেখাই। দোলনার কথা মনে আছে? অনেক কিছু আছে স্মৃতি, হ্যাঁ, কাক বলে লাভ নাই এগুলি। কিন্তু এগুলি একটু ভয়টা বেশি লাগে, এগুলি তো আমার থেকে চড়তে চড়তে ভালোই লাগে না। তো এটা হচ্ছে আরেকটা রোড দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে পুকুর পাড়, মৌলভীবাজার পুকুর, মানে ওই চাঁদদার ওই দিক দিয়ে। তো 2টা জায়গা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে বাইরের বাসের সামনে দিয়ে, আর একটা হচ্ছে এদিক দিয়ে। তো এদিকেও মেলা টেলা বসছে। তো এখনো মানে ঠিকঠাক করে মানুষ ইয়ে করতেছে, আসে নাই তেমন, আসবে এখন, মাত্র সেট আপ করতেছে।
মানুষ তো এখন যে রোদ ভাই, আমরা নিজেরা হ্যাং হয়ে যাচ্ছি গা। মানুষ এখন থেকে কোথা থেকে আসবে? তো মোটামুটি আসছে, মানুষ আসছে না যে তেমনটাও না, মানুষ আসছে। ঠিক আছে, তো দেখি আরো কিছু এক্সপিরিয়েন্স করা যায় নাকি। ওইদিক দিয়ে আবার নৌকাও আছে, হয়তো আমার জুমের কারণে দেখতে পাচ্ছেন না, জুম করিনি। তো সামনে গেলে দেখাবো। তো ফাইনালি নৌকার সামনে চলে আসছি। নৌকাটা পুরো ক্রেজি। তো আমরা একবার চড়ছিলাম, ঠিক আছে, বুকেটা মানে বুকেটা মুখে আসার মতো অবস্থা। ঠিক আছে, তো এদিক দিয়ে ভাই ব্লগিং করতেছেন। তো ভাইয়ের ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আমি এটা লিঙ্ক এটা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। সাপোর্ট করবেন আমার মতো। তো আমরা তো নিউ নিউ গ্রো করতেছি, ঠিক আছে। তো ঠিক আছে, তো প্যারা নাই, আপকামিং বেটার কিছু হবে। তো আজকে দেখি যদি কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আবারও বলছি, কারণ যে মানে কি এরকম মানে শান্তভাবে যে মেলায় আমরা মানে ঘুরে আসতে পারছি এটাই অনেক। ঠিক আছে, এমনি তো মেলার মধ্যে যে অবস্থা ভাই, এটা বলার বাইরে। সিআরবি হয়তো সিআরবি এর অবস্থা তো আরো ক্রেজি। দেখি যদি আমরা বের হই তাহলে তো ক্যাপচার করা হবে। কিন্তু আজকে মানে যেদিক দিয়ে বের হচ্ছি, ঠিক আছে, সব কাপল কাপল, জোড়া জোড়াও আছে। তো আমরা এগুলি আর কি, আমরা 2 জোড়া, আমরা 3 জোড়া অলরেডি, ঠিক আছে। তো 3 জোড়া আমরাই ঘুরতেছি। ওদিক দিয়ে দাদারা কাজ টাজ করতেছে তার জন্য। তো দেখি ক্যাপচার আরো কিছু করা যায় নাকি ক্রেজি ভাবে। তো আমরা যদি যাই কোনো দিকে তাহলে এটা ক্যাপচার করা হচ্ছে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। তো গাইস, তো আমরা মেলা টেলা থেকে ঘুরে টুরে আসছি, ঠিক আছে। তো বাইরে গরম, তার জন্য তেমন বেশি ক্যাপচার করা হয় নাই। তো আমরা আবারও বেরোবো, ঠিক আছে। তো বাসার মধ্যে কিছু কাজ ছিল, তো তার জন্য তো আমরা আবার মানে খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। তো এদিকে রোল দিছে, ঠিক আছে। তো আজকে রোলের এখানে বাজার বসছে, তো তার জন্য রোলে চলতেছে। তো রোলটা খেয়ে দে। এখন কয়টা বাজতেছে? এখন 2:30 বাজতেছে। তো আমরা 3টা নলে 3:30 করে বেরোবো। তো সাথে থাকেন। আজকে কিন্তু ক্রেজি এখানে, মানে আমি আবারও বলতেছি, মেলায় Hey, chocolate boy, eating is done. Charging out. মানে হয়ে যাচ্ছে এটার জন্য একটা প্লেস। কারণ খিজিবিজি এগুলি থেকে মানে শান্তশিষ্ট ভাবে যে আপনাদেরকে ক্যাপচার করাতে পারতেছি, এটাই বেশি। ঠিক আছে, তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। আর কোন পার্টটা আপনাদের ভালো লাগতেছে তো সেটা দেখাবেন। তো আপনাদের আরেকটা কথা বলি নাই, আমাদের মানে গুড্ডু আমি যখন বাসে গেছি, এটার রিয়েকশন এগুলো আলাদা। ঠিক আছে, দেখেন শার্ট মাট অলরেডি দাগ বানাই ফেলছে, হয়তো আপনাদের চোখে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, দেখেন পুরো মাটির দাগ বাজাই ফেলছে, শার্টটার পুরো বরবাদ করে দিছে। তার রিয়েকশন এগুলি ফুল ক্রেজি একটা। ঠিক আছে, তো সাথে দেখেন, পর আমরা বেরোচ্ছি। তো তখন দেখা হচ্ছে আপনার। তো আমরা আসছিলাম ভাইয়ের দোকানের ওই নাস্তাগুলো দেওয়ার জন্য, একটা অর্ডার ছিল সেটার জন্য। এখানে অর্ডারটা ছিল, ঠিক আছে। তো অর্ডারটা আরো আরো কিছু বাকি আছে। তো আমরা এখন কিছু মেলা এক্সপ্লোর করবো। আর নাস্তার কিছু অর্ডার ছিল, তো ওইগুলি দেওয়ার পর দেখি কোনো দিকে যাওয়া যায় নাকি। ঠিক আছে গাইস, তো একটা গেঞ্জি দেখাই। গেঞ্জিটা হয়তো আপনাদের সবার শৈশবের একটা গেঞ্জি, ঠিক আছে। এই গেঞ্জিগুলোর জন্য অনেক কান্না করতাম তখন। মানে এগুলো একটা পরবো, পরে বৈশাখী মেলার সময় বেরোবো, মেলা টেলায় যাবো। কিন্তু তখন এগুলি দিতে মানে দিত, কিন্তু আমরা এগুলি ওই খেলতে যাই, মেলায় মেলায় পড়ি, আর কাহিনী হয়ে যেত। তো অনেক মোমেন্ট, ঠিক আছে, ছোটবেলায়। তো আমরা এখন বাসায় আসছি, আরো কিছু নাস্তা পরে দিয়ে নিয়ে যাবো, ঠিক আছে। তো এখনের জন্য যেটুকু, পরে যদি বেরোয় তাহলে আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে। তো এখনের জন্য রাখি, পরে দেখা হচ্ছে। তো লোকেশনটা তো বলা হয় নাই। তো লোকেশনটা হচ্ছে যে চাঁদগাঁওয়াশিকের পরে, ঠিক আছে, মৌলভীপুকুর পার এখানে নামবেন। তো গাবতল দিয়ে ঢুকবেন, ঠিক আছে। এদিক দিয়ে হয়তো দিক দিয়ে দেখা যাচ্ছে না, গাবতল দিয়ে। তো আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে অন্যান্যদেরটা জানি না কিভাবে যাচ্ছে মেলা, কিন্তু আমাদেরটা আরো ইন্টারেস্টিং ভাবে যাচ্ছে। কেন বলি, দোকান থেকে বাসা, বাসা থেকে দোকান, ঠিক আছে। তো তার সাথে হচ্ছে মেলা ফ্রি, একদিন মেলা ফ্রি। তো তার জন্য আমাদের থেকে এত প্যারা লাগতেছে না, যেদিকে যাচ্ছি সেদিকে মেলা, ঠিক আছে। আজকে গাছতলা শুধু মেলার সময়, ওইদিক দিয়ে পাবলিক আরো অ্যাড হবে। অলরেডি ক্রাউড আস্তে আস্তে বাড়তেছে, এখনো তো অনেক কম, ঠিক আছে, অনেক কম, আরো বাড়বে। জায়গা জায়গা অলরেডি ফিল আপ হচ্ছে, আসতে দিকে আরো হয়ে যাবে গাছ, ঠিক আছে। তো দেখি এদিকে তো তেমন কিছু ক্যাপচার করার নাই, অলরেডি যা করার আর করে ফেলছি। তো
আমরা কিছুক্ষণের মধ্যে অর্ডার আরেকটু আছে, এটা দিয়ে তারপর আমরা বেরোয় যাব। তো আমাদের হোমিসের সাথে আজকে হবে ক্রেজি, সরি ল্যাঙ্গুয়েজটা একটু অন্যদিকে যাচ্ছে গা। ঠিক আছে, তো দেখা হচ্ছে পর আপনার সাথে। তো গাইস, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা ডিরেক্ট এখন মন্দিরে যাব। আর এখানে তো এখন বলছিলাম যে মানে গ্যাদারিং নাই, অলরেডি এখানে পুরা ক্রেজি একটা গ্যাদারিং হয়ে গেছে। মেলা তো জানেন কি হয়। তো আমরা এখানে আর কিছু ক্যাপচার না করে আমরা ডিরেক্ট মন্দিরে যাচ্ছি। তারপর আপনার সাথে মন্দিরে দেখা হচ্ছে, কি করি কি না করি তখন হচ্ছে দেখা। তো রাধিকা দি ভাই, টাটা বলো, টাটা। তো রাখি, পরে দেখা হচ্ছে আপনার সাথে। Guys, তো আমরা কালীবাড়িতে চলে আসছি, ঠিক আছে। এখন মাত্র এখন না, আমরা হচ্ছে 10-15 মিনিট হচ্ছে। তো আমরা অলরেডি একটা ব্যবসা শেষ করে আরেকটা ব্যবসার মধ্যে আসছি। এটা ব্যবসা হচ্ছে অনিরুদ্ধ, ঠিক আছে। তো যারা দেখতেছেন, এটা হয়তো না না, কি পূজাটা কয়দিন, মার প্রতিষ্ঠা বার্ষিকী আজকে কয়দিন হবে এটা? আজকে আর কালকে। আজকে আর কালকে। তো কালকের মধ্যে হয়তো ভিডিওটা পোস্ট হয়ে যেতে পারে। যারা দেখতেছেন তারা কি এখান থেকে বাই করবেন, ঠিক আছে। কিউট এখানে প্রিন্টের আছে, তো সাথে থাকেন দেখি। ওই যে লিংক ডেসক্রিপশনে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তো প্যারা নাই, সাউন্ড হচ্ছে। তো পরে দেখা হচ্ছে আপনার সাথে। তো হ্যালো গাইস, তো আমরা আসছি চা খাইতে। আমাদের দুজে ভাইয়ের একটু কাটিং চলতেছে, তো প্যারা নাই করে ঠিক হয়ে যাবে। আমাদের অনিরুদ্ধ ভাই দিকে মোবাইল টিপতেছে, একটা নিউ সাবস্ক্রাইবার, ঠিক আছে। এদিক থেকে আমরা চাটা খাচ্ছি, তো আমরা হয়তো যাবো, ঠিক আছে। তো সাথে থাকেন, দেখি কিছু একটা করা যায় নাকি, ঠিক আছে। হ্যালো গাইস, তো আমাদের নিশান ভাই একটা নতুন ফোন নিছে, ঠিক আছে। তো আমাদের ইন্ট্রো দিবে কে? ঠিক ভাই, ভাই ইন্ট্রো নিশান ধর বেটা, ইন্ট্রো দিতে তুই কি হবে তোরা? হ্যালো গাইস, আমি অনেক দুঃখিত, আমাকে সবাই দোয়া করবেন, এমন আশীর্বাদ করবেন। আমি যখন আমার ওয়াইফ তো এখনো হয় নাই, কিন্তু গাইস, তো আমরা এখন যাচ্ছি টিআরপিতে, ঠিক আছে। তো এখন একটা আমরা দেখি কিছু ক্রেজি কিছু করা যায় নাকি, ঠিক আছে। তো সাথে থাকেন, সামনে যাই দেখি কি করা যায়। আমরা অলরেডি একটা জাম থেকে তো আসছি, ঠিক আছে। মেলা ডালাইগুলি কাটা এসছি, তো আর একটা সিআরপি মেলাতে যাচ্ছি, কারণ এখানে ক্রেজি কিছু হবে। কারণ গ্যাদারিং গুলি পছন্দ হয় না, তাও যাচ্ছি। আমাদের দুজো ভাইয়ের একটু মুড খারাপ। কি বলো তুমি? আশীর্বাদ করবে? আশীর্বাদ করিয়েন না, যদি কোনো মেয়ে পছন্দ করে থাকেন তাহলেও পছন্দ করিয়েন না, ঠিক আছে। আমি ভাই এক নারী তা সত্য ভাই। তো গাইস, তো আমরা আসছিলাম সিআরবি তে, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে যে কি, যেটার জন্য আসছি মেলা ডালাই গুলি হয় নাই। তো এখানে আরেকটা বক্তব্য হচ্ছে আমাদের প্রিয় মাসিমা আমাদের মালের জন্য কিছু বলবে। আমি কি বলবো ভাই, আমার জীবন হচ্ছে যে ওই দেখো ওদের মতন, ওই ওদের মতন ঘুমানো, তার মার বাপ ওদের মতন। তুমি দুর্জয়ের এখন লাইভ চলতেছে, ওখানে দুইটা বেলুন আছে, উপরেরটা হচ্ছে ওর জিএফ, নিচেরটা হচ্ছে ও। যেগুলো ওরা ধরে রাখছে এগুলো তার যেগুলো ধরে রাখছে এগুলো হচ্ছে আমরা বলছি আর যাইস না ওর পিছনে, ও বলতেছে না আমরা যাবো, তার জন্য ওরা কানে ধরে রাখছি। তুই ও আসলে এরকম হোক আমার সদ্য আছে। হ্যাঁ, ওটা হলো আসলে খাওয়াটা উচিত ছিল। তোদের মতন বন্ধু থাকলে সত্তর মার বাপ, তুই বল। আমি কিছু বলবো না, কিছু বলবো না। আসলে গাইস, ও হচ্ছে আমাদের বেচের মধ্যে তোদের মতন বন্ধু থাকলে শত্রু দরকার নাই, তোরা যথেষ্ট। আসলে গাইস, এটা হয়েছে যে একটা ঠিক হয়েছে, কারণ ঠিক আছে ও পার্টি করে চিপে চাপে আমাদের ছাড়া। এখন বলছিলাম না, না এখন ব্রেকআপ হয়েছে, ও আমাদেরকে পার্টি দিবে, রিলেশনে গেছে পার্টি দেয় না, তো তার জন্য বউ সারি গেছে। আমাদেরকে সিআরবি আনিও কি ধোকা খাবাইলো, দেখছেন কোনো নাই পার্টি নাই কোনো কিছু। 5 বার আসছে আজকে এখানে, কিন্তু শুধু একটু জিএফ কে দেখার আশায়, কিন্তু ইচ্ছাটা পূরণ হলো না। হ্যাঁ আমাদের আর কি বলবো ওকে, একটু আর নাই বাবা, আমাদের প্লাস্টিক, এটা আমাদের প্লাস্টিক, এটা আমাদের লাভো। যেখানে লাভ হয়। তো আমরা এখন রাখি, আমরা কই যাবো এখন? চট্টেশ্বরী মন্দিরে। ঠিক আছে, তো দেখা হচ্ছে চট্টশ্বরীতে, আমরা যাই আবার ফোন আমি শুরু করি। তো গাইস, তো আমরা আসছি আমাদের দুজে ভাইয়ের জন্য নতুন একটা প্রো দেখতে। কোনটা পছন্দ হয়েছে? কালোটা না লালটা? ওকে আশীর্বাদ দিব মনে করছিলাম, চলতো না এখন, তুই কোন হলে দেখা
তুলো দেখা তো বাদ দেন, ওর জন্য মেয়ে দেখতে আসছি, ঠিক আছে, কিন্তু ওর মেয়ে চলে যাচ্ছে না। তো আমরা দেখি, আমরা এখন একটি মানে কি সাউন্ডের কারণে আমরা ব্লগটা শুট করতে পারতেছি না। তো আমরা এখন মন্দিরে যাব, তো যাই দেখি কি এতে কিছু করা যায়। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমাদের একমাত্র মাসিমান বিয়ে সামনে। আর বিয়ে করতাম না। এইটা হচ্ছে ওর ছেলে, ও দেবদাস হয়ে গেছে, ও বিয়ে করবে না, ও সালমান খান এখন। ও হামকো ছোড়া, হাম উসকো নেই। তো guys, সাথে থাকেন, মজা নিতে পারবেন আরো। সুসংবাদ, আমরা আর তাড়াতাড়ির মধ্যেই একটা নিমন্ত্রণ পাচ্ছি, দেখি বলো। এখন না হলো 5 বছর পর হলো আমি বিয়ে করব। এখন যার সাথে রিলেশনে আসি বা ও নাই কিন্তু আমি আসি, ও যদি চলেও যায় আমি মনে করবো সুখে থাকুক, কিন্তু আমি বিয়ে করবো না যেটা করবো। কিন্তু করলে আমার বন্ধু বান্ধব যত আছে সবাইকে খুশিতে রাখবো, কিন্তু আমার লগ্ন আবার তো 11টা বাজে ফেলবো। কেন ফেলবো? কারণ ভাই বন্ধু বান্ধবকে একটা পর একটু সময় দিতে হবে। কারণ বন্ধু বান্ধবকে যদি সময় না দিই তাহলে মনে করবেন যে আমার বিয়েটা পূর্ণতা হবে না। আমি মনে করবো যে আমার জন্য, আমার ক্ষেত্রের জন্য, বাকিদের ক্ষেত্রে আমি জানি না। যেমন আমাদেরকে রিলেশনে যাই কিন্তু ট্রাই করবো এখন যার সাথে আছি ওকে পাওয়ার, যদি না পাই তাহলে মনে করবো কপালে ছিল না। কিন্তু আমার স্বার্থ যা ছিল তা আমি করছি ওকে পাওয়ার জন্য, কিন্তু যদি না পাই তাহলে মনে করবো আমার কপালে ছিল না। ঠিক আছে গাইস, সবাই আশীর্বাদ করেন আর তাড়াতাড়ি একটু প্রে করেন যাতে বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমরা একটু মজা করতে পারি। ঠিক আছে, ও অনেক আপসেট। ঠিক আছে, তো দেখি সামনে যাই, আরো কিছু ক্যাপচার করা যায় নাকি। দেখলে দেখলে বাবার কাণ্ডখানা, গান গাইতে গাইতেই চললো, আর ফিরবে কিনা সন্দেহ, চাল ডালা না মাথায় উঠলো। যাই ঠাকুমা শেখা খাওয়ার পর যা হয় শেখা, আমার বড্ড খিদে ওর মা ওকে ছেঁকা দিছে, ওর মা পুষ্পিতা মা। তো গাইস, তো আমরা এখন বাসায় যাচ্ছি, ঠিক আছে। তো আজকের মায়ের প্রতিষ্ঠা বার্ষিকীটা মানে অনেক একটা কি মনোমুগ্ধকর ছিল, যে মানে যে অ্যাক্টিং একটা টিম আসছিল, ঠিক আছে, মায়ের যে রূপ মানে প্রতিফলন করতেছিল, অ্যাক্টিংটা সেরা ছিল ওনার অ্যাক্টিং। তারপর আমাদের গান বলতেছি, ওনাদের যে একটা রিয়েকশন ছিল এটা অনেক ভালোই ছিল, তো দেখে অনেক ভক্তি লাগছে। তো আমাদের ভালো দেখো 11টা প্লাস হয়ে গেছে, আমরা সকালে বেরিয়েছি যে, তো এখনো বাসায় যায় নাই, কোনো চার্জও কমে আসতেছে। তো যাবো গা, ভাইয়েরও লেট হয়ে যাবে গা, কালকে ওর অর্ডার আছে একটা। তো আমরা এখন বাসায় যাই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আরো কিছু কথা আছে সেগুলি বাসায় যাই বলতেছি, তো এখনের জন্য রাখি, আপনার সাথে বাসায় যাই দেখা হচ্ছে। এই গাইস, তো আমি কিছু কথা বলার জন্য ছিলাম, ঠিক আছে। তো কথাটা হচ্ছে যে কিছু মাথার মধ্যে আসছিল, তো আমি এখনই বলে ফেলতেছি। আমি আবার একটু মানে এক গুলাই ফেলার মানুষ, ঠিক আছে, তো মাথায় কথা তেমনটা থাকে না, আবার গুছাই বলতে পারি না। তো কথাটা হচ্ছে যে এখানে 2টা বিস্কিট দিছে আমার ভাই, আর আমি নিছি বুদ্ধির জন্য। তো বলবো যে ভাই, মানুষদেরকে একটু বিশ্বাস কমই করবেন, ঠিক আছে। আপনি পশু পাখি পালেন বা অন্য কিছু পালেন, ঠিক আছে, কিন্তু ওদের উপর যেটুকু ট্রাস্ট করতে পারবেন অন্য কারোর উপর তেমনটা ট্রাস্ট করতে পারবেন। তো আমি বলতেছি, ওর সাথে আমার দেখা হয়তো, ও আমার বাসায় আসছি 3 মাস, তেমনটা বেশি হয়নি, ঠিক আছে। ওর সাথে আমাদের যে বন্ডিংটা হয়ে গেছে গা, মানে ওর এক্সপ্রেশন, ওর যা মানে যাবতীয় যা কিছু আছে, ওর সবকিছু আমাদের থেকে এখন ভালো লাগে উঠতেছে। ও আমাদেরকে একটা নিজের ফ্যামিলির মতো মানে ভাই ফেলতেছে। মানুষ আপনার ক্ষতি চাইবে, কিন্তু পশু পাখি কোনোদিন আপনার ক্ষতি চাইবে না। তো আমি বলবো, ওদেরকে ভালোবাসেন, যেটাই পালেন, ঠিক আছে। নিজের ঘরে কোনো পশু পাখি যাই আছে ওদেরকে ভালোবাসেন, ওদেরকে কেয়ার করেন। রাস্তার মধ্যে যারা কুকুরকে ছেড়ে দেন বা কিছু করেন, ঠিক আছে, ওগুলি করা বাদ দেন। বিপদে মানুষ আগে যেগুলো করে, কিন্তু নিজের পালন করা পশু পাখি আগে আসবে, ঠিক আছে। তো এগুলি বলে ফেলার কারণ হচ্ছে মনের মধ্যে কিছু একটু ছিল, তো তার জন্য আমি বলে ফেলছি। তো আজকে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্স হওয়ার মধ্যে মধ্যে মানে যেমন আজকে খাটনিও গেছে, দৌড়াদৌড়িও গেছে, মানে মেলাও ঘুরছি ফ্রিতে, অনেক কিছু।
তো আজকে আবার মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, হোমিদের সাথেও দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক মজাও করছি। তো বলবো যদি ভালো লাগে ঠিক আছে ভিডিওটা, তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন। আর আমার ভাই একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছে, তো আমি চ্যানেলটা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, তো আপনারা সবাই চেক করে ওকে সাপোর্ট করবেন। আশা করি ও ভালো ভিডিও করবে আপনারা সাপোর্ট দিলে। ও তো আরেকটা কথা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারি নাই, যেমন রেলি, তারপর একটু ট্রেডিশনাল একটু পান্তা ভাত থাকে, ইলিশ মাছ থাকে, তো এগুলি খাওয়া দাওয়ার এগুলি তেমনটা আমি করতে পারি নাই, কারণ অনেক দূরাদূরের মধ্যে ছিলাম, তা বা আমি তেমনটা মানে বুঝেও আমার ইয়েটা ছিল না, তো আমার মাথায় অনেকক্ষণ ধরে আমার ঘুরতেছিল যে আমি এটা নিই নাই, তো তার জন্য আমি দুঃখিত। নেক্সট টাইম থেকে আমি আশা করবো ভালো কিছু দেখানোর জন্য, ভালো কিছু করার জন্য, ঠিক আছে। তো আপনাদের আমি সাপোর্টটা চাচ্ছি, ঠিক আছে। তো আমার এই এখন আমি বাসায় যাব, বাসায় যে আর কিছু কথা হচ্ছে, তো আমার মানে আস্তে আস্তে মানে ভাইকে বিদায় দিয়ে আমি আস্তে আস্তে আমার মাথায় ঘুরতেছিল, তো তার জন্য আমি বলে ফেলছি বাসায় গেলে আবার গোলায় যাবো গা, তার জন্য। তো আপনাদের সাথে বাসায় দেখা হচ্ছে, ঠিক আছে। তো গুড্ডুর রিয়াকশনও দেখাবো আজকে, গুড্ডুর রিয়াকশন অনেক সেরা ছিল আজকে, ঠিক আছে। তো অনেক দেখতেছেন আমি পুরো ঘামে গেছি, তো সাথে চলেন দেখি গুড্ডুর রিয়াকশন গুলি। সো গাইস, গুড্ডু দেখেন কি শুরু করে দিছে, দেখেন অলরেডি, ঠিক আছে। তো বিস্কুট গুলি দিব, দাঁড়াও। ওই তো মা, এতক্ষণ আসছি, ঠিক আছে। আমাকে বিস্কুট দাও, সরি। আয় ওই মন্দির গেছিলাম। তো দেখেন গুড্ডু আমাদের, দেখছেন এই দেখছেন, সমস্যা নাই, এই দাঁড়াও। দেখছেন খাওয়ার জন্য কি অবস্থা করতেছে, পুরো প্যাকেটই বেঁচে দাও। দাঁড়াও দাঁড়াও নিচে দাঁড়া। দাঁড়াও। দেখছেন কিভাবে খাচ্ছে, নামা। হ্যাঁ এখন মাত্র আইসি জি, সে বলো তাই। তো এগুলি খাচ্ছে, ঠিক আছে। তো আমি মাত্রই আসছি, আজকে মেলার কিছু এক্সপিরিয়েন্স বলি। আজকে মেলাটা আপনাদেরকে অনেক শান্তভাবে ঘুরাতে পারছি, কিন্তু সন্ধ্যার মধ্যে ফুল জায়গাটা ফুল ফিল আপ হয়ে গেছিল গা, তো মানে হাঁটার মতো তেমনটা অবস্থাও ছিল না, ঠিক আছে। তো আমি এর একটা মানে ভাগ্য যে ভালো, আপনাদেরকে সুন্দর মতো আমি অনেক কিছু ক্যাপচার করতে পারছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, নিউ কোনো ভিডিওর মধ্যে দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। তো ভালো থাকবেন সবাই, রাধে রাধে।